আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের 85 ব্যাচের কোর্স 85 ব্যাচের টপিক আজকে লিঙ্কডইন লিড জেনারেশন। তো আজকে আমরা কোর্সটি শুরু করার আগে, ক্লাসটি শুরু করার আগে কয়েকটি জিনিস আমি একটু বুঝিয়ে দিই যে আমাদের কিন্তু এখন অনেকগুলো কোর্স আর কি হয়ে গেছে। তো গত ক্লাসে আমি বলেছি, তারপরও আমরা অনেক আমাদের এক ভাইয়া বারবার কমেন্ট করছেন যে স্যার আমরা গত ক্লাসের ভিডিওগুলো কোথায় পাব। আমি কিন্তু বারবার বলেছি, এ কথা বারবার আমি বলেছি, ভিডিওগুলো আপনারা বারবার মনে হয় দেখেন না, তাই কোশ্চেন করছেন। আমার যে এখানে অ্যাকাউন্টটি আছে, অ্যাকাউন্টে ক্লিক করবেন, ইমন ভাইয়া। এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো আমি কি কি পোস্ট করেছি। আমি যা যা পোস্ট করেছি এগুলা সব আমরা দেখতে পারবো। এ কথা আমি গত ক্লাসেও মনে হয় বেবি বলেছিলাম। ঠিক আছে? তো এটা কিন্তু আমি অনেকবার বলেছি, আজকে আবারও বললাম। আশা করি বুঝাতে পেরেছি। আমাদের সব ভিডিও ইউটিউবে আছে, ইউটিউব থেকে দেখে নিতে পারবেন। ঠিক আছে? ক্লিক করলেই ইউটিউবে দেখা যায়। ঠিক আছে, দেখেন আমাদের ইউটিউবে কিন্তু দেখা যাচ্ছে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আর ভিডিওগুলো ভালো মতো দেখবেন, তাহলে কিন্তু আপনাদের সকল ধরনের কোশ্চেন সলভ হয়ে যাবে। ওকে? তো বর্মন ভাইয়ার কোশ্চেনও কিন্তু আমাদের ভিডিওতে আছে, এজন্য আমি আনসার দিব না। আর আমার একটা খারাপ স্বভাব যে আমি যেগুলো ভিডিওতে বলে দেই, আমি যেগুলো আনসার ভিডিওতে দিয়েছি সেগুলো আমি বারবার রিপিট করি না। ঠিক আছে? আমি জানি 12 মিনিট চলে গিয়েছে এক কথা বলতে বলতে, আমি ভিডিওতে অলরেডি কোশ্চেনগুলোর আনসার দিয়ে দিয়েছি। এগুলো বারবার যদি আমার এখানে আবার রিপিট করতে হয়, আসলে বিষয়টা কি ভালো হয়? সবাই বলেন। কোশ্চেনগুলো আমি বারবার আনসার দিয়ে দিয়েছি। ঠিক আছে? এটা আবার বারবার আমাকে এখানে কোশ্চেন করেন, এটা আমি বারবার রিপিট করে দিচ্ছি। ঠিক আছে? যখন আমরা এগুলো যদি কোশ্চেন করি, আমার আনসার দিতে সমস্যা নেই, কিন্তু অবশ্যই যখন আমরা হ্যান্ড রেজ করব তখন আমরা করব। ঠিক আছে? ক্লাসের শেষে, ক্লাসের প্রথমে না। ওকে? আশা করি বুঝতে পেরেছি। আমরা ক্লাসে শুধুমাত্র দুটো কোশ্চেন করব, একটা হলো বুঝেছি, আর একটা হলো বুঝিনি। ওকে? এই দুটো ছাড়া আমরা কোনো কথা বলবো না, মানে ইয়েস আর নো। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো এখন আমরা যেটা বলেছিলাম গত ক্লাসে, আমি আর কিছু প্রবলেম আমি দেখাবো। তো আপনাদের আর কিছু প্রবলেমের সাথে আমি একটু ফেস করিয়ে দিই। তো আপনাদের সর্বপ্রথম আরেকটি প্রবলেম আমাকে 2 মিনিট পরেই বলবেন। দেখুন, এখানে দেখেন প্রোফাইল নট ফাউন্ড আমরা দেখতে পাচ্ছি। যদি এখানে আমি ক্লিক করি, তাহলে দেখেন এখানে লেখা আছে পেজ নট ডাজ নট এক্সিস্ট। তাহলে এই প্রবলেমটা কেন হয়? তো এই প্রবলেমটা কেন হয় আমি বলি। আপনি যদি দেখেন, যাদের এই প্রবলেমটা হয়েছে তারা ঠিকই নিজের লিঙ্কডইন প্রোফাইলে ঢুকতে পারছেন। লিঙ্কডইন প্রোফাইলে ঢুকতে পারছেন, কিন্তু যখনই তাদের ইউআরএল শেয়ার করছেন তখন কিন্তু এই অপশনটি দেখাচ্ছে, তার মানে আপনার ইউআরএলটি অন্য কেউ ঢুকতে পারছে না। তাহলে এই সমস্যাটি কেন হয়? তো এই সমস্যাটি কেন হয় আগে বলি, তারপরে এর সলভ আমরা বলছি। তো এই সমস্যাটি এই জন্য হয় কারণ আপনার অ্যাকাউন্টটি অলরেডি রেস্ট্রিক্টেড হয়ে গেছে। ঠিক আছে? অলরেডি কি হয়েছে? রেস্ট্রিক্টেড হয়ে গেছে। কিন্তু লিঙ্কডইন আপনার অ্যাকাউন্টে যে রেস্ট্রিক্টেড করে দিবে সেটা কিন্তু বুঝতে পারছে না। ওকে? তো আমাদের কি করতে হবে? লিঙ্কডইনকে বুঝাতে হবে যে আমাদের যে রেস্ট্রিক্টেড উইন্ডোটা সবাই চিনি না, তো রেস্ট্রিক্টেড উইন্ডোটা যাতে আমাকে একটু নিয়ে দেন, যাতে আমার ভেরিফাইড আইডেন্টিটি দিয়ে আমাদের আইডিটা দিতে পারি। ওকে? আশা করি আমি বুঝাতে পেরেছি। তো আমরা দেখি আমরা কি করতে পারি। তো আমি আমার যে কেটে দিয়েছি, আমি বের করি।
প্রবলেমের সাথে দেখিয়েছি। ওকে, আমি আবারও দেখাচ্ছি। বুঝতে পারিনি আপু, আমি আবারও বলছি। তো আমরা এখন প্রবলেমটা দেখি, প্রবলেম সলভ দেখি। তো আমাদের যদি এই প্রবলেমটি হয়, প্রোফাইল নট ফাউন্ড, যে এরকম প্রবলেমটি হয়েছে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা কি বললাম? আমাদের অ্যাকাউন্টটি কি হয়েছে? রেস্ট্রিক্টেড হয়ে গেছে। কিন্তু লিঙ্কডইন জানে না যে আমার অ্যাকাউন্টটি রেস্ট্রিক্টেড হয়েছে। তাহলে আমরা কি করব? আমাদের প্রথমে সাইন আউট করব। ঠিক আছে, এখন অনেকে কিন্তু সাইন আউটটি কোথায় আছে জানে না। তো আমাদের যে প্রোফাইলে এখানে আইকনটি আছে না, আমরা সবাই দেখেছি এই জায়গায়, এখানে আইকনটি আছে না, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে সাইন আউট দেখতে পাচ্ছি আমরা সবাই। তো এখানে দিয়ে সাইন আউট করব। সাইন আউট করে পরে আবার লগ ইন করব, আমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব। তারপরে যদি আমরা ঢুকতে পারি, ঢুকে যদি ঠিকমতো ঢুকতে পারি, তাহলে আমাদের ফার্স্ট স্টেজ আমরা কমপ্লিট করেছি, যে আমাদের এই সমস্যাটা হয়েছে নাকি। ওকে, প্রথমে কি করলাম? সাইন ইন এবং সাইন আউট করে দেখলাম যে ও বুঝতে পারলো নাকি যে আমারটা হয়েছে নাকি হয়নি। এটা হলো এক। ঠিক আছে, তারপরে হলো 2 নাম্বার। আমরা দেখব যে আমার যে প্রাইভেসিতে গিয়ে আমার অ্যাকাউন্টটি কোনো কারণে হাইড করা আছে নাকি। ঠিক আছে, আমার অ্যাকাউন্টটি কোনো কারণে হাইড করা আছে নাকি। ওকে, মাঝে মাঝে কি হয়, আমরা কোনোভাবে আমাদের অ্যাকাউন্টটা হাইড করে দিই। তাহলে আমরা একটু চেক করে দেখব যে আমাদের প্রাইভেসিতে গিয়ে আমাদের অ্যাকাউন্টটি হাইড করা আছে নাকি। তো একইভাবে আমার এখানে ক্লিক করে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ঢুকবো। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ঢুকলে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। তো আমরা কি করব? আমি যে স্ক্রিনশট, আমার যে স্ক্রিনশট দেখতে পাচ্ছি, এটাকে কিন্তু সবাই আমরা স্ক্রিনশট দিয়ে রাখি। ওকে, আমার এখানে যা যা আছে হুবহু সেম সেটিংস আমরা রাখবো। ঠিক আছে, আমরা কি দেখতে পাচ্ছি এখানে? প্রোফাইল ভিজিবিলিটি অপশন, এখানে ইওর নেম এন্ড হেডিং, পেজ ভিজিট ভিজিবিলিটি অন, তারপরে এখানে ইউ ক্যান সি কানেকশন অন, মেম্বার উই ক্যান সি এনিওয়ান অন লিঙ্কডইন, এগুলো এগুলো অন অন, যে অন অফ যেগুলো যা যা আছে হুবহু আপনার কিন্তু সেম থাকা লাগবে। আমি বুঝতে পেরেছি। যদি একটি অফ, অফের জায়গায় অন, আর অনের জায়গায় যদি অফ থাকে, সেটা কিন্তু আপনার ঠিক করতে হবে। এবং যারা মোবাইলে আছেন তাদেরকে কি বলেছি? তারা কিন্তু ডেস্কটপ মোডটি অফ রাখা লাগবে, অন থাকা লাগবে। লেখা কম বুঝতে যাচ্ছে স্যার, তাহলে কিন্তু যারা মোবাইলে আছেন তারা কিন্তু রোটেট করে নেন। ঠিক আছে, তারা কি করবেন? রোটেট করে নেন। ওকে, তারা রোটেট করে নেন, তাহলে পরিষ্কার বুঝতে পারবেন। আর স্ক্রিনশট নিয়ে নেন। ওকে, সবাই স্ক্রিনশট নিয়েছেন? যারা মোবাইলে আছেন, পিসিতে আছেন, সবাই পরিষ্কার দেখতে পাচ্ছেন আশা করি। স্ক্রিনটা একটু জুম করা যাবে? স্ক্রিনটা জুম, এটার স্ক্রিন জুম আর কি করব আমি। এখন হয়েছে? চলবে? স্ক্রিনশট নিতে পেরেছেন? যা আছে হুবহু এরকমই থাকবে। ওকে, এটুকুন নিবেন। আর এই যে এইটুকুর, সবাই নিয়েছেন? এটুকুন নিয়েছেন সবাই? এটুকুন নিবেন। আর এর পরের পেজ যেটা, এটুকুন নিবেন, তার নিচের টুকু। সবাই তাহলে না হয়ে গেছে, তাই তো? তো এটুকু না হলে আমরা এই জায়গায়, এভাবে করা যাবে না। যখন আমি
এখানে ম্যানুয়ালি জুম করা যাচ্ছে, যেহেতু আমি ইসে যাচ্ছি না, ঠিক আছে। আমি এখন যখন ক্লাসে যাচ্ছি তখন আর কি সবসময় ম্যানুয়ালি জুম করা যায় না। ও, ওনারা করতে পারছেন, আমি করতে পারছি না, যাই হোক। এখন যেটা দেখতে পাচ্ছি এটুকু করতে পেরেছি, সহায় করতে পেরেছি। এখন আমরা এই জায়গায় যাব, প্রোফাইল ডিসকভারেবিলিটি অ্যান্ড অফ লিঙ্কডইন। ঠিক আছে, এই জায়গায় যাব। তো আমরা এখানে যাব, প্রোফাইল ডিসকভারিটি অফ লিঙ্কডইন, এখানে যাব। এখানে গিয়ে দেখবো এটা কি অফ আছে নাকি অন আছে। তাহলে এখানে ক্লিক করব। এখানে ক্লিক দিয়ে দেখবো এটা কি অন আছে নাকি অফ আছে। এটাও যদি অন থাকে, তার মানে আমাদের প্রোফাইলটি 100% অন আছে। আমাদের প্রোফাইলটি 100% অন আছে, ওকে। আমাদের প্রোফাইলটি হাইড করা নেই। তাহলে আমরা শিওর সম্পূর্ণ দোষ হলো লিঙ্কডইনের। আমরা ক্লিয়ার, সম্পূর্ণ দোষ কি আমাদের লিঙ্কডইনের। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে জোর করে ফোর্স করতে হবে আমার লিঙ্কডইনকে, আমাদের আইডিটাকে রেস্ট্রিক্টেড করতে। ঠিক আছে, যাতে রেস্ট্রিক্টেড উইন্ডোটা আমাকে দেখিয়ে দেয়। আমি বুঝাতে পেরেছি? ফোর্স রেস্ট্রিক্টেড করতে হবে যাতে আমার উইন্ডোটা দেখিয়ে দেয়। তো এটা কিভাবে করব? তো আমাদের যে ইউআরএল আছে না, সবার ইউআরএল মনে আছে, গত ক্লাসে আমি দেখিয়েছিলাম ইউআরএল কিভাবে চেঞ্জ করতে হয়। তো নিজের ইউআরএলটা চেঞ্জ করে নিব। ঠিক আছে, এখানে যে ইউআরএল আছে, আমরা যদি এখানে আসি ইউআরএল চেঞ্জ করার অপশন, এখান থেকে ইউআরএল চেঞ্জ করে দিলে, দেওয়ার পরে এরপর যদি আমি সাইন আউট করি, তারপরে দেখবো আর সাইন ইন করা যাচ্ছে না। আশা করি বুঝাতে পেরেছি। তখন আমাকে বলবে যে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। আশা করি বুঝাতে পেরেছি। তো এইগুলো করে আমাদের প্রোফাইলটি আমরা এই প্রবলেম থেকে সলভ করতে পারবো। সবাই ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তো আমরা নেক্সট প্রবলেমে যাই। তো যখন আমরা আমাদের আইডিটি গত ক্লাসে আর কি, ঠিক আছে, আমরা তাবাসসুম আপু আপনার নেক্সট ক্লাসে আমি আমাদের ক্লাস শেষে দেখবো নি। ঠিক আছে, তো আমি কি বলেছি একটু আগেই, তো যারা আইডিটা দিয়ে দিয়েছেন, মনে করেন আপনার আইডিটা রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে এবং আমার ভিডিও দেখে আপনি সুন্দর মতো আপনার এনআইডি জমা দিয়ে দিয়েছেন, তাহলে আপনার এরকম একটি উইন্ডো আসবে। উইন্ডোতে কি লেখা থাকবে? ইউ হ্যাভ সাবমিটেড এ রিকোয়েস্ট, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। ঠিক আছে, আপনার এই উইন্ডোটি আসবে, এখানে সুন্দর মতো এটি লেখা আসবে। ঠিক আছে, তাহলে আপনার কি করবেন? এই লেখাটি আসলে কমপক্ষে 3 থেকে 4 দিন পর্যন্ত ওয়েট করতে হয়। 4 দিন পর্যন্ত ওয়েট করতে হয় এবং হায়েস্ট 7 দিন। নর্মালি 3 থেকে 4 দিন পরে তারা কি করে আইডি খুলে দেয়। ঠিক আছে, আইডিটা খুলে দেয়। এবং যদি আইডি আপনার যদি কোনো কারণে আপনি যে এনআইডিটা দিয়েছেন এটার সাথে যদি না মিলে, বা আইডিটা দিয়েছেন এটা যদি সুন্দর মতো পিকচারটা না তুলতে পারেন, ছবি যদি ভালো মতো না হয়, তাহলে আপনাকে কিন্তু ঠিক যে আগের পেজ এর মানে এই পেজে আবার নিয়ে যাবে। ঠিক আছে, তার মানে আপনাকে আবার এনআইডি দিতে বলবে। আমরা কি এই কথাটা ক্লিয়ার হয়েছি? ইয়েস বা নো বলবেন। যদি আপনার ছবিটি ক্লিয়ার না হয়, তাহলে আমরা আবার এই পেজে নিয়ে যাবে যাতে আপনি আবার এনআইডি দিতে পারেন। আর যদি ডাইরেক্ট মিল না হয়, সেটা তো অন্য জিনিস। ঠিক আছে, তাহলে আপনারটা একবারে এই টেম্পোরারি বাদ চলে যাবে, ডাইরেক্ট রেস্ট্রিক্টেড করে দিবে। ওকে, ওইটা আলাদা জিনিস। তো আমরা ওইখানে না যাই। যদি আপনারটা কোনোভাবে আর কি তারা বুঝতে না পারে, তারা আপনাকে ভেরিফাইড আইডেন্টিটি দিয়ে দিবে। তারপরে এখন কথা হলো, আপনি এখন কিছু কিছু আমরা অন্য কথা বলি, যে ধরেন আপনার অ্যাকাউন্টটি 3 থেকে 4 দিনের উপরে চলে গেছে, 3 3 4 দিনের উপরে চলে গেছে, তারপরও আপনার এরকম অবস্থায় আছে, তাহলে আপনি কি করবেন? ওকে, যদি আপনার 3 থেকে 4 দিনের উপরে চলে গেছে, 7 দিনও হয়ে গেছে, কিন্তু কোনো কারণে আপনার এরকম অবস্থা আপনি দিতে পারছেন না, তার মানে আপনি লগ ইনও করতে পারছেন না,
আপনি জিমেল চেক করছেন, দেখেন আমি কি কি কথা বলছি। প্রথমে কি বলেছি, লগ ইন করছেন, লগ ইন করে দেখছেন এই অপশন আসছে। আপনি মেল চেক করেছেন, মেইলে কোনো নতুন মেল আসেনি, এই দুটো দেখলেন। ঠিক আছে, এই দুটো কিন্তু করার পরে তারপরে কিন্তু আমি যে কথাটা বলবো সেটা করবেন। ওকে? আপনি দেখলেন 3-4 দিন উপরে হয়ে গেছে, 7 দিনের মতো হয়ে গেছে, এই অপশনটি করলেন, দেখলেন যে এইখানে এরকমই আছে। তারা লিঙ্কডইন কোনো রকম আপনাকে কোনো কথা বলেনি। তার মানে তখন আপনাকে লিঙ্কডইনকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে। লিঙ্কডইনকে কি করতে হবে? একটা অ্যাপ্লিকেশন করতে হবে যে আপনি আইডিটা দিয়েছেন, আপনার আইডিটা একটু দেখুন। ঠিক আছে, আমি একটা আইডি দিয়েছি, আমার এনআইডিটা দেখুন। এখন কথা হলো আপনার অ্যাপ্লিকেশন কেন করতে হবে, এটা হলো আপনার কোশ্চেন। লিঙ্কডইন প্রায় কোটি কোটি মানুষের অ্যাপ্লিকেশন দেখে। এখন আপনার অ্যাপ্লিকেশন তার চোখে নাও পড়তে পারে। তো ওনাকে একটু যদি নক দেই, হাই হ্যালো বলি, ঠিক আছে, তাহলে ওর মনে হবে যে এই মানুষটা বেঁচে আছে, তাহলে ওনারটা একটু দেখে আসি। আমার কথা বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমরা একটু দেখি যে কিভাবে আমরা লিঙ্কডইনকে একটা অ্যাপ্লিকেশন করতে পারি। ওকে? আশা করি ওকে। তো লিঙ্কডইনকে অ্যাপ্লিকেশন করার শুধুমাত্র একটাই উপায়, সেটা হলো টুইটার। তো টুইটার সম্পর্কে আমরা কি জানি? টুইটার আমাদের ডেডিকেটেড ক্লাস আছে সামনে। তো এখন আপাতত আমরা নর্মাল একটি অ্যাকাউন্ট করব, জাস্ট একটি এক্স ইয়ে করার জন্য, টুইটার বা এক্স যেটাই বলেন, আমরা একটি নর্মাল অ্যাকাউন্ট করব জাস্ট এটি অ্যাপ্লিকেশন করার জন্য। ঠিক আছে? শিমু আপু বুঝতে পারেননি? আমি বলেছি আমরা তো এনআইডিটা জমা দিলাম। ঠিক আছে আপু? শিমু আপু, আমরা এনআইডি জমা দিয়েছি না? তো এনআইডি কিন্তু লিঙ্কডইন দেখেনি, কারণ ও অনেক ব্যস্ত মানুষ, তাই না? এখন ওকে গিয়ে যদি আমরা একটু নক দেই যে ভাইয়া আমারটা একটু দেখে দেন, তাহলে ও কি দেখবে নাকি দেখবে না? শিমু আপু, আমি কি বুঝাতে পেরেছি নাকি পারিনি? শিমু ভাইয়া বা আপু, ওকে যদি নক দেই, ওকে বুঝতে পেরেছি। তাহলে আমরা একটু দেখি কিভাবে একটি টুইটারে অ্যাকাউন্ট করা যায়, এক নাম, এক কথায়, এবং কি কি করতে হয়। ঠিক আছে? তো আমি দেখিয়ে দেই। এবং আমি এখানে কি লিখেছি, যদি প্রবলেম থাকে তাহলে আমরা করব, না হলে এখন দরকার নেই। না কারণ আমাদের কিন্তু টুইটারের আলাদা ক্লাস আছে। ওকে? তো আমরা এখানে যদি দেখি যে টুইটারে এখানে যাব, এখানে গিয়ে আমরা এখানে ক্লিক করব। ঠিক আছে, এক্স টুইটার লিখলে এখানে এক্স থাকবে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই জায়গায় যাব। আমাদের সুন্দর মতো অ্যাকাউন্ট করার জন্য আলাদা কিন্তু ক্লাস হবে পরবর্তীতে, অনেক পরে। ওকে? তো আপাতত ওইটা নিয়ে চিন্তা করব না। এখন আপাতত ক্রিয়েট অ্যাকাউন্ট যে আছে, এখান থেকে আমরা জাস্ট কন্টিনিউ গুগলে ক্লিক করব। কন্টিনিউ গুগলে ক্লিক করলে এই জায়গায় এই অপশন আসবে। এই অপশন থেকে জাস্ট আমরা ইমেলটি দিয়ে দিব। যদি ইমেল না দিতে চাই, আমাদের যদি গুগল অ্যাকাউন্টে লগ ইন করা থাকে, তাহলে আপনার এরকম একটি অপশন আসবে। এখানে জাস্ট আমাদের যে কোনো একটি ইমেল অ্যাড্রেসের সাথে কন্টিনিউ গুগল দিয়ে দিলেই হয়ে যাবে, যদি আপনার জিমেলটি অলরেডি একসাথে যুক্ত থাকে। পরে কন্টিনিউ গুগল দিয়ে করে দিলেই এটার সাথে যুক্ত হয়ে যাবে। এরপর আমি এখানে কি লিখবো? লিঙ্কডইন হেল্প। ঠিক আছে, কি লিখবো আমরা? লিঙ্কডইন হেল্প। আমরা কি এতটুকু বুঝতে পেরেছি? খুবই আস্তে আস্তে যাচ্ছি, আমরা কি এতটুকু বুঝতে পেরেছি আশা করি, নাকি বুঝতে পারিনি? হ্যাঁ, আমরা সবাই বুঝতে পেরেছি। তো লিঙ্কডইন হেল্পে গিয়ে সার্চ করেছি, সার্চ করলে দেখবেন একটার মধ্যে এখানে একটা টিক চিহ্ন দেওয়া আছে, দেখতে পেরেছি? টিক চিহ্ন দেওয়া আছে, তার মানে এটা ভেরিফাইড পেজ। তাহলে এখানে আমরা ক্লিক করব।
ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে দেখবো মেসেজের মতো জায়গা আছে। ঠিক আছে, এখানে একটি মেসেজ করব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখবো এখানে একটা বক্স আসবে। এটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখবেন এখানে একটা বক্স আসছে। এখানে আমি একটা মেসেজ লিখব। তো আপনাদের কোশ্চেন, আমি কি মেসেজ লিখবো? তো আমরা এই যে মেসেজটি আছে, তো আমরা সবাই একটা স্ক্রিনশট দিয়ে রাখবো। স্ক্রিনশট দিয়ে রাখি। তো বলেন তো, এটাকে আমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারি? এটা আমি নিজে বানিয়ে রেখেছি, আপনারা যদি চান নিজের মতো বানিয়ে রাখতে পারেন। সবাই একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। ফার্স্ট নেমের জায়গায় নিজের ইমেল x@, লিখেছি। এখানে আপনার যে লিঙ্কডইনের ইমেল আছে, এক্স এর জায়গায় নিজের ইমেলটি লিখবেন, x@gmail.com। এখানে নিজের নেম, নিজেরটা লিখবেন। ফার্স্ট নেম লাস্ট নেমের জায়গায় নিজের ফার্স্ট নেম লাস্ট নেম লিখবেন। বাকিটা যা আছে সেটাই থাকবে। থ্যাংক ইউর পরে নিজের ফার্স্ট নেম আর লাস্ট নেম লিখবেন। আপনি বডিতে যা খুশি তাই লেখেন। শুধু এই যে লাল কালারটা লিখে দিয়েছি, ইভেন দো আই হ্যাভ নট ডান এনিথিং এগেইনস্ট দ্য পলিসি, এই ওয়ার্ডটা আপনি অবশ্যই লিখে দিবেন। আমি কি বুঝাতে পেরেছি? এই ওয়ার্ডটি আপনি অবশ্যই লিখে দিবেন। পরে আপনার যা খুশি আপনি লেখেন। এবং এখানে দেখেন, আমি এখানে মেলটি লিখে দিয়েছি, এখানে মেল লিখেছি, ফার্স্ট নেম লাস্ট নেম, ফার্স্ট নেম লাস্ট নেম। এটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন, পরবর্তীতে এটা দেখে দেখে লিখে ফেলবেন। আমরা স্ক্রিনশট দিয়ে রেখেছি। ওকে। ওকে। যদি আপনার কি বলেছি, যদি 3 থেকে 4 দিনের পরেও অনেক দিন হয়ে গেছে, আপনার ফার্স্টে কি বলেছি আমি, সাইন ইন করলেন, কোনো আনসার পেলেন না, 2 বললাম, আপনি জিমেলে চেক করলেন, কোনো মেল পেলেন না। ওকে। এই দুটো করার পরে কিন্তু আপনি এখানে টুইটারে দেখবেন। ওকে। 3 4 দিন পরেও, মানে আপনি আজকে করলেন, কালকে আপনি আইডিটা দিয়ে দিলেন, তারপরের দিনই কিন্তু টুইটারে অ্যাকাউন্ট করে এই মেসেজ দিতে যাবেন না। ঠিক আছে, ওয়েট করতে হবে। ওয়েট না করলে কিন্তু হবে না। 3 দিনের আগে জীবনও পাবেন না। ঠিক আছে, এটা আমি আপনাকে 100% গ্যারান্টি দিলাম, 3 দিনের আগে কারোটা হয় না। খুবই রেয়ার কেস একদিনে হয়। খুবই 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 রেয়ার কেস একদিনে হয়। আমার 2 একজন স্টুডেন্টের একদিনে খুলে দিয়েছে। তো এখানে আমি যেমন দিয়েছিলাম, আমি যখন করেছিলাম, আমারটা একদিনে তারা রিপ্লাই দিয়েছে। তারা কদিনে দিয়েছে? একদিনে। ঠিক আছে। এখন কথা হলো, আমারটা একদিনে রিপ্লাই দিয়েছে দেখে আপনারটা একদিনে রিপ্লাই দিবে, বিষয়টা কিন্তু সেরকম না। আপনারা কিন্তু এক এক সপ্তাহ লাগতে পারে তাদের রিপ্লাইয়ে। ঠিক আছে, তার জন্য প্রতিদিন তাদেরকে একবার করে হাই হ্যালো দিবেন। আমার অনেক স্টুডেন্ট একদিন রিপ্লাই দিয়ে আর কোনো রিপ্লাই দেয় না। প্রতিদিন একবার করে হাই হ্যালো দিবেন। ঠিক আছে, মেন টপিকে যাচ্ছি ভাইয়া, এগুলো আমাদের মেন টপিকের মধ্যেই পড়ে। অনেকজনের প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে, আমরা কি করব, প্রতিদিন একবার করে, যদি আমার সলভ না হয় হাই হ্যালো দিব। আমরা ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তারপরে এখানে আমার মেসেজ আসছিল যে আমারটা খুলে দিয়েছে। তো আমরা বিষয়টা বুঝতে পেরেছি। ওকে। তো আমাদের এই হলো আমাদের প্রবলেম সলভ। তো এখন আজকে আমাদের ক্লাসে চলে যাই। তো এতগুলো প্রবলেম আমি সলভ দেখিয়ে দিলাম, আশা করি এরপরে আমাদের আর কোনো প্রবলেম সলভ হলে আমরা ভিডিওগুলো দেখে আসবো। ওকে। এখন হলো আমাদের আজকের ক্লাস হলো লিড জেনারেশন। ঠিক আছে, তো লিড জেনারেশনটা কি? আমরা দেখি।
তো লিড জেনারেশন হলো, লিড মানে কি কি মনে হচ্ছে ওয়ার্ডটি দেখে? লিড মানে হচ্ছে মনে হচ্ছে অগ্রসর, এবং জেনারেশন মনে হচ্ছে প্রজন্ম। তো লিড জেনারেশন মানে মনে হচ্ছে যে তথ্য প্রজন্ম, কিন্তু লিড জেনারেশন মানে হলো তথ্য সংগ্রহ করা। তো ডিজিটাল মার্কেটিং এ লিড জেনারেশন মানে হলো আপনি নিজের প্রয়োজনে বা আপনার ক্লায়েন্টের প্রয়োজনে যদি কারো ব্যক্তিগত তথ্য, এর মানে নাম, ফোন নাম্বার, ঠিকানা, ইমেল, এগুলো সকল তথ্য যদি সংগ্রহ করেন, সংগ্রহ করে আর কি কাউকে ডেলিভারি দেন বা নিজের কাছে রাখেন, তাকে আপনার লিড জেনারেশন বলে। ঠিক আছে, আমি আবারও বলছি, লিড জেনারেশন মানে হলো নিজের কারণে বা কোনো কারো আপনার ক্লায়েন্টের প্রয়োজনে যে কারো তথ্য, ব্যক্তিগত তথ্য, এর মানে কারো নাম, ফোন নাম্বার, ঠিকানা, ইমেল, এগুলো তথ্য যদি আপনি সংগ্রহ করেন, তাকে কি বলে? লিড জেনারেশন বলে। তো লিড জেনারেশন দুই রকম হয়, একটি হয় B2B, আর একটা হলো B2C। তো এগুলো আমরা কি, আমি একটি উদাহরণ দেই, তাহলে আপনারা খুব ভালো মতো বুঝবেন। উদাহরণ আমি প্রথমে একটি দেই, সেটা হলো B2B-র একটি উদাহরণ দেই, মানে বিজনেস টু বিজনেসের একটি উদাহরণ দিই, আমরা খুব ভালো মতো বুঝবো। তো ধরেন আপনার যে ক্লায়েন্ট, সে মাছের বিজনেস করে। ঠিক আছে, তো সে মাছের বিজনেস করে, তাহলে তার ক্লায়েন্ট কি করতে পারে? তার ক্লায়েন্ট কি করবে? যেহেতু সে মাছের বিজনেস করে, তার ফিশারিজ বিজনেস আছে, তাহলে সে কি টাইপের, তার ক্লায়েন্ট কিরকম হতে পারে? সে অবশ্যই 5-6টা মাছ বিক্রি করবে, একটা মাছ বিক্রি করবে না, সে অবশ্যই 1 থেকে 2 টন মাছ বিক্রি করবে। এটুকু কি আমরা বুঝতে পেরেছি? আশা করি আমরা বুঝতে পেরেছি যে তার ক্লায়েন্ট কি হবে। অবশ্যই একটা মাছ তার ক্লায়েন্ট বিক্রি করবে না, তার ক্লায়েন্ট হবে কমপক্ষে 1 টন বা 2 টন হবে। তাহলে সে বাসায় বসে থেকে, তার যদি লোক আর কি খুঁজতে হয়, তার এমন লোকের নাম্বার লাগবে বা ফোন নাম্বার লাগবে যে 1 থেকে 2 টন মাছ কিনতে পারবে। তাহলে কিরকম হতে পারে? হতে পারে কোনো রেস্টুরেন্টের সিইও হতে পারে, মানে রেস্টুরেন্টের মালিক হতে পারে, অথবা ক্ষুদ্র মাছ ব্যবসায়ী যে যারা আছে তারা হতে পারে। তাহলে এদের বলতে পারেন মোবাইল নাম্বার লাগবে বা ব্যক্তিগত তথ্য কিন্তু তার লাগবে তার বিজনেসটি চালানোর জন্য। ঠিক আছে, তাহলে এই যে কিছু তথ্য যেগুলো আছে, তার মোবাইল নাম্বার, তারপর তার ফোন নাম্বার, তার অ্যাড্রেস, এগুলো যে লাগবে, এগুলো কে প্রোভাইড করবে? এগুলো আমরা ডিজিটাল মার্কেটার লিড জেনারেশন করে তাকে আমরা প্রোভাইড করব। তো এগুলো কি? বিজনেস টু বিজনেস, মানে B2B লিড জেনারেশন বলে। তো আমরা কি বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি? তো এখন হলো, এটা হলো B2B বিজনেস, যে বিজনেস টু বিজনেস। তো আরেকটি বললাম হলো B2C, সেটা হলো বিজনেস টু কনজিউমার। তো বিজনেস টু কনজিউমারটা কি? সেটা হলো এটি অপরিচিত মানুষকে আপনার বিজনেসের উপরে আকর্ষিত করে ক্লায়েন্ট বানানো। এটা হলো B2C লিড জেনারেশন। তো এটা আবার কি? এটা হলো একটি প্রকৃত একটি উদাহরণ হলো আপনারা নিজে। ঠিক আছে, ধরেন আপনি হঠাৎ করে বসে আছেন, বসে বসে মনে করছেন যে আপনি ডিজিটাল মার্কেটিং আর কি করবেন। হঠাৎ করে আপনি দেখলেন যে সামনে একটি ফর্ম আসলো যে ডিজিটাল মার্কেটিং শেখানো হয়। তখন আপনি আপনার নিজের নাম, ফোন নাম্বার, এগুলো কিন্তু সব দিয়ে দিলেন। ঠিক আছে, তাহলে এখানে আপনি অপরিচিত মানুষ। তো বিজনেসটা কি? ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর উপর আকর্ষণ আকর্ষণ হয়ে আপনি কি হয়ে গেলেন? ক্লায়েন্ট। তো আমরা বুঝতে পেরেছি, এই যে B2Cটা বুঝতে পেরেছি এখন। তাহলে আমরা অপরিচিত মানুষকে বিজনেসের উপর আকর্ষণ করে ক্লায়েন্ট বানানোটা হলো আপনার B2C বা বিজনেস টু কাস্টমার বলা হয়। ঠিক আছে, তো B2C-তে আমাদের এর কাস্টমারের প্রায়োরিটি বেশি হয়, কারণ আপনাদের প্রায়োরিটি যেমন বেশি, সেখানে এরকমই কাস্টমারের প্রায়োরিটি বেশি হয়। আব্দুল কাদের ভাইয়া বুঝতে পারেনি? ঠিক আছে, আমরা একটু, তো যেটা বললাম এখানে কাস্টমারের
প্রায়োরিটি বেশি। তো যেটা বললাম এখানে আপনাদের আর কি সব থেকে প্রায়োরিটি বেশি হয়, মানে আপনাদের দাম আর কি বেশি হয়। ঠিক আছে। তো এখন হলো আমরা যে এইগুলো সবকিছু কালেক্ট করব, এই যে নাম ফোন নাম্বার এগুলো কালেক্ট করব, এগুলো আমাদের ক্লায়েন্টকে কিভাবে দিব? অবশ্যই একটা উম, মাধ্যম আছে বা একটা আহ, তালিকা আছে কিভাবে আমাদের ক্লায়েন্টকে দিতে হয়। তো আমাদের দেওয়ার জন্য একটি ছক করা লাগে। ঠিক আছে। তো এইভাবে আমাদের দাগ কাটা ছক করে দিতে হবে। ঠিক আছে। তো আমরা এরকম যদি এক্সেল শিট আর কি বুঝি, তাহলে এভাবে দিতে হবে। যদি আমরা এক্সেল শিট যদি না বুঝি, ঠিক আছে, তো আমরা এক কাজ করতে পারি। আমরা কখনো রেজিস্ট্রি খাতা দেখেছি? ঠিক আছে। তো রেজিস্ট্রি খাতা যেটা আছে, এটি কিন্তু এরকম করে দাগ কাটা খাতা আর কি বলা হয়। তো এখানে আমরা কি লিখবো? ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল নাম্বার এবং সোর্স ইউআরএল। ঠিক আছে। তো অনেকে কিন্তু সোর্স ইউআরএল বুঝে না, এটা আমরা একটু পরেই বুঝবো। ওকে। তো কথা হলো আমি ফার্স্ট নেম আছে এটা বুঝলাম, লাস্ট নেম মানে যে লোকের লাস্ট নেম সেটা আর কি দেখলাম, অ্যাড্রেস এই ফার্স্ট নেম লাস্ট নেম যার আছে তার অ্যাড্রেসটা নিলাম, ফোন নাম্বারটা বুঝলাম, ইমেল নাম্বারটা বুঝলাম এবং সোর্স ইউআরএল। এই যে সবকিছু অবশ্যই কোনো একটা ওয়েবসাইটের একটা জায়গা থেকে পেয়েছি, ঠিক না? সবাই একটু বলেন তো, ওয়েবসাইটের কোনো একটা জায়গা থেকে পেয়েছি না? ওয়েবসাইটের কোনো একটা জায়গা থেকে তো পেয়েছি। তো এটা আমরা এখানে বসাবো। আমরা ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তো আমি একটা উদাহরণ দিয়েছি, উদাহরণ পরে দিব, সেটা আমরা আরো বুঝতে পারবো। তো এইটা যে আছে এটা তো অবশ্যই ওকে, আমরা বলেছি যে আমার এগেইন বলেছে, এগেইন আমরা পরে একটু বুঝবো নি। ঠিক আছে, আগে আমরা একভাবে করে আসি, তাহলে আমরা বুঝতে পারবো। উদাহরণ দেখলে আমরা আরো ক্লিয়ার হব। তো এখন যেটা আছে এটা আমি কিভাবে আর কি দিব? ওকে। তো আমার এটা অবশ্যই গুগল শিটে লিখতে হবে। গুগল শিট আমরা কি চিনি? গুগল শিট আমরা আমরা যদি না চিনি, আজকে আমি ক্লাসে দেখিয়ে দিব গুগল শিটে কিভাবে যাওয়া যায়। মোবাইলেও দেখাবো এবং পিসিতেও দেখাবো। ঠিক আছে। এবং গুগল শিটে আমরা যে শেয়ার অপশন দেখতে পাচ্ছি, শেয়ার অপশনে ক্লিক করে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক ক্লিক করে এখানে কপি লিঙ্কে দিয়ে আমার যে ক্লায়েন্ট আছে তাকে আমরা দেখিয়ে দিব। ওকে, দিয়ে দিব। ওকে, ঠিক আছে। এখন একজন কোশ্চেন করছে, স্যার আমি এমএস এক্সেলে কেন দিব না? করলে হবে না আপু? ভাইয়া, আমি আপু না, আমি ভাইয়া বা স্যার। ওকে, ভাই বা স্যার। তো নেক্সট যেটা বলছিলাম, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে কপি লিঙ্ক করব। এখন কথা হলো যে আমরা এমএস এক্সেলে কেন করতে চাচ্ছি না? আপনি যদি গুগল শিটে দেন, তাহলে এটা আপনি যে কোনো সময় যে কাউকে আপনি কপি লিঙ্ক করে দিয়ে দিতে পারেন। ওকে। এবং এমএস এক্সেলে করলে এটা কিন্তু আপনি দিতে পারবেন না। এটা হলো এক। আর দুই, আমরা মোবাইলে কিন্তু সবার এমএস এক্সেল নেই। ক্লিয়ার? মোবাইলে এমএস এক্সেল নেই। আশা করি আপনার আনসারটাও পেয়ে গিয়েছেন। তো আমি কি বলেছি? এই জায়গায় ক্লিক করে ইমেল উইথ দ্য লিঙ্ক দিয়ে কপি লিঙ্ক দিয়ে আমরা নিয়ে নিব। ওকে, সবাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো আমি এখন একটা উদাহরণ দিই, আমরা বুঝতে পারবো। তো আমরা যখন একটি ফাইলটি যদি আমি গুগল শিটে না নিয়ে যদি এক্সেল ফাইলে নেই, বা এইটি যদি এক্সপোর্ট করি কোনো জায়গায় যদি বাইরে নিতে চাই, তাহলে অবশ্যই আমার সিএসভি ফাইলে অথবা এক্সএলএস ফাইলে আমরা নিব। কি কি ফাইল? সিএসভি ফাইল অথবা এক্সএলএস ফাইলে আমরা নিব। এটা আমাদের ফাইল মুখস্থ হয়ে যাবে। সিএসভি ফাইল এটা ছোট এবং এক্সএলএস ফাইল নর্মালি বড় হয়, এবং এই ফাইলের মধ্যে আমরা রঙও দিতে পারি। ঠিক আছে। আমরা কালার দিতে পারি, রং দিতে পারি, এটা আমি দেখিয়ে দিব। কালার, কিন্তু সিএসভি ফাইলে কোনো রং হয় না। আমরা বুঝতে পেরেছি এতটুকু। আমরা যখন কাজ করব আমরা বুঝতে পারবো, আরো ডিটেলস বুঝতে পারবো। সিএসভি ফাইলে রং হয় না, এবং আমাদের এক্সএলএস ফাইলে রং হয়। ক্লিয়ার?
আশা করি আমরা ক্লিয়ার, এবং সিএসভি ফাইল ছোট হয়। তো এখন আমি একটা উদাহরণ দেই, তাহলে আমরা আরো ক্লিয়ার হব। ধরেন আমাদের যেহেতু আজকে লিড জেনারেশনের, লিঙ্কডইনের লিড জেনারেশন ক্লাস, কোথাকার? লিঙ্কডইনের। ঠিক আছে, আমাদের কিন্তু সব জায়গা থেকে লিড জেনারেশন করা যায়, এটুকু আমি একটু শিওর করে দিই। লিড জেনারেশন যে কোনো প্ল্যাটফর্মের হয়ে থাকে, আপনি ওয়েবসাইট থেকে যে কোনো জায়গা থেকে লিড জেনারেশন করলে কিন্তু হবে। তো আজকের ক্লাস কোথা থেকে একটু বলেন তো সবাই? আজকের ক্লাস কিন্তু লিঙ্কডইনের। ওকে, তাহলে আজকে আমরা লিঙ্কডইন লিড জেনারেশনটা দেখব। ওকে, নেক্সট ক্লাসে বাকি অন্য ওয়েবসাইট থেকে কিভাবে করা যায় সেটা আমরা দেখব। তো আজকে যদি আমরা যেহেতু লিঙ্কডইনেরটা দেখবো, তাই আমরা লিঙ্কডইনেরটার উদাহরণ দেখি। তাহলে লিঙ্কডইন থেকে যদি আমি লিড ইয়ে করি, এখন লিড কাকে বলে আমি যেটা উচ্চারণ করে নিলাম, লিড। লিড হলো এই যে এখান থেকে যখন আমি একটি অপশন নিব না, একটি যখন নিব, এগুলোকে একটা লিড বলে। ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, এগুলো যে নিব, এগুলোকে কি বলছি? লিড। ওকে, তো আমি একটা নিয়ে একটা উদাহরণ দেই। যেমন ধরেন আমি একটা লিঙ্কডইন থেকে কালেক্ট করেছি, ফার্স্ট নেম হলো জন, লাস্ট নেম হলো হামিদে, তার অ্যাড্রেস হলো ইউনাইটেড স্টেট, ফোন নাম্বার হলো এটা, ইমেল অ্যাড্রেস হলো এটা। আর এগুলো যে আছে, এগুলো কই থেকে পেয়েছি? এগুলো হলো এই ইউআরএল থেকে পেয়েছি। আমি যদি এখান থেকে এটাতে সার্চ দিই, আমার এখানে যদি আমি সার্চ দিই, তাহলে এই লিঙ্কডইনে আমি এটি ওনাকে পাবো। আমরা কি বুঝেছি আতিক হাসান ভাইয়া? আমি যদি এটা, এই ইউআরএলটা যদি আমি সার্চ দেই, তাহলে এটাকে ওনাকে আমি পাবো। আমরা ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। না, আমরা ক্লিয়ার না। তো আমরা এরপরে সিএসভি ফাইল এবং এক্সএলএস ফাইল, এটা আমরা পরবর্তীতে এটা মুখস্থ হয়ে যাবে, আপাতত এতটুকু জানেন। এটা হলো ফাইলের টাইপ, ফাইলের ফরম্যাট। ঠিক আছে, তাও আমি বলে রাখি, যেমন আমাদের পিকচারের, ইমেজের ফাইলের ফরম্যাট আমরা দেখেছি না, ইমেজের ফাইলের ফরম্যাট কি? জেপিজি না? জেপিজি পিএনজি হয় না? সেরকম এই এক্সেল এর ফাইল ফরম্যাট কি? সিএসভি এবং এক্সএলএক্স। আমরা কি এখন বুঝতে পেরেছি বিষয়টি, নাকি বুঝতে পারিনি এখনো? তো এগুলো যদি আমি, এগুলোকে কি বলছি একটু আগে বললাম, এগুলো একটা লিড বলি। ঠিক আছে, এগুলো কি বলছি? এটা হলো একটা লিড, এটা হলো একটা লিড। তাহলে এই জিনিসটাকে যদি আমি এখানে প্রকাশ করি, এখানে যদি দেই, ইনপুট দেই, তাহলে দেখতে কেমন লাগবে? তাহলে দেখতে আমার এরকম লাগবে। ঠিক আছে, যে জন এটা, লাস্ট নেম এটা, অ্যাড্রেস এটা, এরকম এরকম আর কি হবে। তো আমরা সবাই বুঝতে পেরেছি। ওকে, আশা করি আমরা ক্লিয়ার। তো এখন আমরা একটু প্র্যাকটিক্যাল দেখার চেষ্টা করি। ঠিক আছে, পলাশ ভাইয়া বুঝেননি? তাহলে আমরা একটু করে দেখি। তো আমরা আগে গুগলে যাই। ঠিক আছে, তো গুগলে যাওয়ার আগে আমি একটা কথা একটু বলে রাখি, যারা মোবাইল ইউজার, মোবাইল ইউজারদের জন্য আমি একটু পরে দেখাচ্ছি। ওকে, পরে দেখাবো। আর কেন পরে দেখাবো? আমাদের প্রথমে একটা এক্সটেনশন ডাউনলোড করা লাগবে। ঠিক আছে, গুগলে যাচ্ছি, গুগল ক্রোমে, মানে এখানে দিকে আমি একটি এক্সটেনশন ডাউনলোড করব, সেটা হলো অ্যাপোলো। অ্যাপোলো এক্সটেনশন, কি বলেছি? অ্যাপোলো এক্সটেনশন ডাউনলোড করব। সরি, অ্যাপোলো এক্সটেনশন ক্রোম। অ্যাপোলো এক্সটেনশন লিখলেই হবে। অ্যাপোলো এক্সটেনশন লিখে আমি সার্চ দিব, কি দিয়েছি? অ্যাপোলো এক্সটেনশন। অ্যাপোলো এক্সটেনশন লিখে আমি সার্চ দিব। এরপরে এখানে যে আছে প্রথমটাতে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে আমার এই জায়গায় এখানে আসবে। এখন কথা হলো, এটা শুধুমাত্র পিসির জন্য। ঠিক আছে, এখন মোবাইলের জন্য কি? মোবাইলে একটু ভালো মতো বুঝবেন। মোবাইলে
গুগল ক্রোমে, CHROME, গুগল ক্রোমে এক্সটেনশন চলবে না। ঠিক আছে, এক্সটেনশন কি হবে না? চলবে না। এটুকু একটু আমাকে ক্লিয়ার করবেন, বুঝতে পেরেছেন নাকি না? এখন কথা হলো কেন চলবে না। কারণ এগুলো আপনার পার্সোনাল ইয়েগুলো নেয়, কিছু কিছু জিনিস নেয়। তো সিকিউরিটি পারপাসে আর কি চলবে না, এটুকু সবাই ক্লিয়ার হয়েছেন? মোবাইলে গুগল ক্রোমে চলবে না, সবাই ক্লিয়ার? তো আমাকে কিন্তু প্রথমত কথা, কেউ গুগল ক্রোমে এটি দেখিয়ে যে নট সাপোর্টেড এগুলো দেখিয়ে কিন্তু স্ক্রিনশট দেওয়া শুরু করবেন না। ঠিক আছে? হ্যাঁ। তো আমরা মোবাইলের জন্য এটি ব্রাউজার আমি দেখিয়ে দিব। ঠিক আছে, মোবাইলের জন্য আমি একটি ব্রাউজার দেখিয়ে দিব ক্লাস শেষে। ক্লাস শেষে একটি ব্রাউজার আমি দেখিয়ে দিব যারা মোবাইলে আছে। ওকে? দেখবেন হুবহু একই জিনিস দেখা যাবে। তো ক্লাস শেষে আমি দেখিয়ে দিব। তো তার আগ পর্যন্ত আমরা একটু দেখি যে আমাদের কি কি করতে হবে, একটু মনোযোগ দিয়ে। আমরা কি পারবো যারা মোবাইল ইউজাররা আছে? আশা করি পারবো। তো অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করছি, পরে অ্যাড এক্সটেনশনে ক্লিক করছি। দেখেন আমারটা অ্যাড হয়ে গিয়েছে। এরপরে আমি একটু ব্যাক করব, ব্যাকে ক্লিক করব। ব্যাকে ক্লিক করে এখানে অ্যাপোলো ডট আইও আছে না, অ্যাপোলো ডট আইওতে ক্লিক করব। এখানে ক্লিক করে আমার অ্যাপোলো ডট আইওতে লগ ইন করতে হবে। ঠিক আছে, এখানে সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করে গুগল, এখানে আসলো না কেন? আমি এখানে তাহলে ভুল করেছি। অ্যাপোলো ডট আইওতে যেতে হবে, অ্যাপোলো ডট আইও, সরি, অ্যাপোলো ডট আইওতে যেতে হবে। পরে এখানে যেতে হবে প্রথমটাতে। এরপরে লগ ইন দেখতে পাচ্ছি না, লগ ইন, সবাই লগ ইনে ক্লিক করব। এরপরে এই যে লগ ইন উইথ গুগল যে আছে, লগ ইন উইথ গুগলে ক্লিক করব। এরপরে যে কোনো একটি সিলেক্ট করলেই হবে। তো আমি আমারটাতে সিলেক্ট করছি। তো আমারটা লগ ইন হয়ে গিয়েছে। ওকে, আশা করি বুঝতে পেরেছি। আমার সবগুলো আর কি লগ ইন হয়ে গেছে। তো এখন কাজ হলো, আমি এই জায়গায় দেখেন ডান দিকে এখানে এই যে এই জায়গায় ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করে আমার অ্যাপোলোটা ডান দিকে নিয়ে নিব। এখানে নিয়ে নিয়েছি। যারা পিসিতে আছেন আগে তারা দেখেন, পরে মোবাইল ব্রাউজাররা দেখবেন, মোবাইলরা বুঝতে পারবেন। আপাতত আগে মোবাইলটা ভালো মতো দেখেন যে আমি কি কি করছি। তো আমি এখানে আসছি। তো আমরা কিছু একটা দিয়ে সার্চ দিই। তো সার্চ দেওয়ার আগে আমরা একটি এক্সেল শিট নিই। আমরা আগে শিট নিয়েছি না, তাই সেরকম একটা এক্সেল শিট নেই। তো আমি এখান থেকে গুগলে যাই। গুগলে গিয়ে একটা এক্সেল শিট নিই। কি নিব? একটা এক্সেল শিট নিব। এক্সেল শিট। ওকে। তো এক্সেল শিট নেওয়ার জন্য আমরা কি করব? এখানে 9 ডটসে ক্লিক করব। ডান দিকে গিয়ে এখানে দেখবো একটা 9 ডটস এর মতো শিট আছে, 9 ডটস। 9 ডটসে ক্লিক করব। আমার সবাই দেখতে পাচ্ছেন 9 ডটস? এটা কিন্তু আমরা মোবাইলেও পারবো। মোবাইলে ক্লিক করব। এখানে ক্লিক করে নিচে আসব, নিচে এসে সিরিজ দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ব্ল্যাঙ্ক শিট যেটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা এখানে একটি শিট দেখতে পারবো। আমরা সবাই দেখতে পাচ্ছি, এতটুকু আসতে পেরেছি? মানে পারবো নাকি আমরা বলেন? আশা করি পারবো। তারপর এখানে আমি লিখলাম যে LDM85 ফার্স্ট ক্লাস। ওকে, এটা আমি একটা নাম লিখে দিলাম। তো এখানে আমি কিছু লিখি। ওকে,
তো এখানে আমি প্রথমে কি লিখি, এগুলো আমি একটু বড় করে নিই আগে থেকে, না আপাতত আমরা ছোট করে লিখি, পরে বড় করে দেখি। নেম লিখলাম। এখন অনেক পিচ্ছি পিচ্ছি দেখাবে, আমি আগে ফরম্যাট করব না, আগে পিচ্ছি থাকুক, আগে ছোট থাকুক, পরে আমরা একসাথে বড় করি, ওকে? তাহলে আমরা আস্তে আস্তে শিখতে পারবো। আশা করি মোবাইল যারা আছেন তারা কিছু দেখতে পাচ্ছেন না। কোম্পানি নেম, তারপরে এখানে লিখেছি হলো, ধরেন টাইটেল, জব টাইটেল, EITLE, জব টাইটেল, ইমেল, লোকেশন হলো সোর্স ইউআরএল। ঠিক আছে? তো আমরা এটা ইয়ে করলাম, আর দেখতে পাচ্ছি অনেক ছোট 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 দেখা যাচ্ছে। তো এগুলো একটু বড় করি। বড় করার জন্য এগুলো আমরা সব ব্লক করি। ঠিক আছে? সব ব্লক করেছি না? আশা করি সব ব্লক করেছি। তো এই জায়গায় দেখেন 10 আছে দেখতে পাচ্ছি, ফ্রন্ট সাইজ। এটা ধরেন আমরা বড় করে 18 করে দিচ্ছি। দেখেন এখন সবগুলো কিন্তু 18 হয়ে গিয়েছে, সাইজ আমরা দেখতে পেরেছি। তো এখন এই দেখেন এ আর বি এর মাঝখানে একটা দাগ দেখতে পাচ্ছি সবাই। তো এখানে আমি ডাবল ক্লিক করব। দেখেন এটা কিন্তু ছোট বড় হয়ে যাবে, দেখেছেন? এখন দেখেন এটাকে আমি আবার ব্লক করলাম। ব্লক করে ধরেন এটা কালার করি। এখানে ক্লিক করে এটাকে আমি লাল কালার দিলাম। দেখেছেন লাল কালার হয়ে গিয়েছে এখানে ক্লিক করে। আর এটাকে আমি সাদা করে দিলাম। দেখেছেন? তো এখন কি আমরা কালার করতে পারবো? দেখেন আগের চেয়ে কিন্তু দেখতে খুবই ক্লিয়ার হয়েছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এখন আমরা ধরি আমরা কিছু লিড নেই, যেগুলো হবে রিয়েল স্টেট এজেন্টের। ঠিক আছে? রিয়েল স্টেট এজেন্ট কাকে বলে? রিয়েল স্টেট এজেন্ট হলো, আমরা বাংলাদেশি কথায় দালাল বলি। ঠিক আছে? বাংলাদেশি কথায় কি বলি? দালাল বলি। তারা কি করে? তারা বিভিন্ন ধরনের যার প্রপার্টি আছে প্রপার্টি বিক্রি করে। ঠিক আছে? মনে করেন আপনি বাইরের দেশে একটি বাড়ি কিনবেন, বাড়ি কিনতে যাবেন, তখন আপনি কি করবেন? একটা রিয়েল এস্টেট এজেন্টের কাছে যাবেন। আমরা কি বুঝতে পেরেছি? তো আপনি মনে করেন আপনার ক্লায়েন্ট বলেছে যে ইউএসএ তে কিছু রিয়েল এস্টেট এজেন্ট আপনি আমাকে খুঁজে বের করে দেন। এজেন্ট আমাকে খুঁজে দেন। আমরা কি ক্লিয়ার? ইউএসএ থেকে আমাকে কিছু রিয়েল এস্টেট এজেন্ট আমাকে খুঁজে দেন। আমরা ক্লিয়ার? তো আমরা কিছু রিয়েল এস্টেট এজেন্ট খুঁজে আসি, যদি না বুঝি আমাকে বলবেন, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। তো আমরা এখান থেকে রিয়েল এস্টেট এজেন্ট লিখে সার্চ দিই। রিয়েল এস্টেট এজেন্ট লিখে সার্চ দিচ্ছি। তো লোকেশন আমি কি বলেছি? এই যে দেখেন এখানে প্রথমে আছে পিপল। আমরা পিপল দেখতে পাচ্ছি উপরের দিকে, পিপল দেখতে পাচ্ছি। তো এখানে আমরা পিপলে ক্লিক করলাম। ওকে? তাহলে আমাকে মানুষ দেখতে পারবো। তো এখানে আমরা আরেকটি দেখতে পাচ্ছি লোকেশন, লোকেশন দেখতে পাচ্ছি। তো এখান থেকে লোকেশন সিলেক্ট করছি। লোকেশন সিলেক্ট করে আমরা ইউনাইটেড স্টেটস দিই। বুঝিনি।
তো এখন আমি কি বললাম, এখানে আমরা লোকেশনে দেখবো, ঠিক আছে? তো লোকেশনে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা ইউনাইটেড স্টেটস যে আছে এখানে আমরা সিলেক্ট করব। এরপরে শো রেজাল্টস যে আছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা কিন্তু এখানে ইউনাইটেড স্টেটস যেগুলো আছে এখানে আমরা দেখতে পারবো, ঠিক আছে? তো একটা জিনিস আমি একটু বুঝিয়ে দিই আপনাদের আগে থেকে, আমাদের কিন্তু বেশিরভাগ মানুষের লিঙ্কডইনের কানেকশন কিন্তু কম। যাদের লিঙ্কডইন আইডিটা ঠিক আছে তাদের লিঙ্কডইন কানেকশন কম না। সবাই কিন্তু জানি আমাদের লিঙ্কডইন কানেকশন কিন্তু কম, সবাই কি জানি এটা? তো যদি আপনাদের লিঙ্কডইন কানেকশন কম হয়, আমি আপনাদের বলেছি যদি আপনার ফার্স্টের থাকে, সেকেন্ড থাকে এবং থার্ড থাকে, এই তিন ফ্রেন্ড যদি আপনার না থাকে, তাহলে আপনার কি দেখা যাবে? লিঙ্কডইন মেম্বার দেখা যাবে। কি দেখা যাবে? লিঙ্কডইন মেম্বার। এটা কি মনে আছে আমাদের? গত ক্লাসে আমি ডিটেলস ভাবে বলেছিলাম, সবার মনে আছে এটা? লিঙ্কডইন মেম্বার দেখা যাবে। আর লিঙ্কডইন মেম্বার দেখা গেলে তার তথ্য আপনি কিচ্ছু পাবেন না। আমাদের এতটুকু মনে আছে, তার তথ্য কি হবে? পাবেন না। আমাদের ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তো তাদের তথ্য আপনারা পাবেন না। তো আমার যেহেতু অনেকগুলো আছে তাই আমি সবগুলো দেখতে পাচ্ছি। তো আপনার যদি তথ্য না পাবেন, যদি আপনি তথ্য না পান, আর এখানে যদি লিঙ্কডইন মেম্বার যদি দেখতে পান, তার মানে কি? এই যে লিঙ্কডইন মেম্বার দেখতে পাই, তার মানে কি আমরা বুঝতে পেরেছি? তার মানে তার তথ্য আপনি দেখতে পারবেন না, তথ্য পাবেন না। আমরা যদি ক্লিয়ার হই তাহলে বলবেন। তো আমরা এখানে দেখতে পারলাম আমার কিন্তু সবই আছে। তো আমরা এখানে দেখি, এখানে দেখেন আমারটা কিন্তু এক্সটেনশন চালু আছে, দেখতে পাচ্ছেন এ লেখা আছে, তার মানে আমার এক্সটেনশন চালু আছে। তো ধরেন আমার এই যে মিয়া যে আছে তাকে একটা ক্লিক করি, দেখেন লেখা আছে রিয়েল স্টেট এজেন্ট, দেখতে পেরেছেন? সবাই এখানে রিয়েল স্টেট এজেন্ট লেখা আছে। দ্বিতীয়টা দেখছি রিয়েল স্টেট এজেন্ট লেখা আছে, তার মানে ওনাকে আমরা খুঁজে দেখি যে ওনাকে দিয়ে হবে নাকি। তো আমরা এখানে রাইট সাইডে ক্লিক, প্রথমে আমরা ক্লিক করি, ক্লিক করে দেখি। ক্লিক করে আমরা দেখেন আমার এখানে ডান দিকে আসছে যে এখানে একটি, দেখেন ডান দিকে এটি পপ আপ করেছে, দেখতে পেরেছেন? এখানে একটা উইন্ডো চলে এসেছে, ডান দিকে পপ আপ করেছে, এবং এখানে লিখেছে অ্যাক্সেস ইমেল অ্যাড্রেস, এরকম আর কি লেখা হচ্ছে। ওকে। তো এখানে দেখতে পাচ্ছি যে তার ইমেল অ্যাড্রেস নেই। আমরা কি বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি? তো আমাকে এই অ্যাপোলোটা কি হচ্ছে, অ্যাপোলোটা আমাকে ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে, কিন্তু ওনার ইমেল অ্যাড্রেসটি নেই, তাই এখানে দেখা যাচ্ছে যে ইমেল অ্যাড্রেস দেখা যাচ্ছে না। আমরা কি বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি? এই এক্সটেনশনটা আমাকে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিয়েছে, কিন্তু ওনার ইমেল অ্যাড্রেসটি উনি দেয়নি, তাই কিন্তু এখানে দিয়েছে ইমেল অ্যাড্রেস নেই। আমরা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ওকে। তো যদি এরকম হয়, আমরা প্রথমে কন্টাক্ট ইনফোতে যাব, দেখি এখানেও ইমেল অ্যাড্রেস নেই। আমরা তারপর মোড়ে গিয়ে দেখব, এখানেও কোনো ইমেল অ্যাড্রেস নেই। তার মানে ওনাকে কি আমরা নিতে পারবো? আমরা যদি ইমেল না পাই, ইমেল না হলে আমাদের কাজ হবে না। আমাদের কি দরকার? আমাদের ইমেল দরকার। ইমেল নেই তার মানে হবে না। আমরা ক্লিয়ার? ইমেল নেই, ইমেল পেলাম না, তাহলে হবে না। তো আমরা এটা থেকে ব্যাক করে যাই, ইনি বাদ। তো আমরা দ্বিতীয়টায় যাই, এখানেও দেখছি যে এখানেও ইমেল নেই। ওকে, ইমেল নেই তার মানে বাদ।
পরে তৃতীয়টায় যাই, রিয়েল এস্টেট এজেন্ট, তৃতীয়টায় যাই, দেখি এখানে ক্লিক করি, এখানেও ইমেল নেই, তাহলে উনিও বাদ। আহ কন্ট্যাক্ট ইনফোতে গিয়ে দেখি কোনো ইমেল লেখা আছে নাকি। না, এখানেও কোনো ইমেল লেখা নেই। ডান দিকে যাই, এখানেও তাহলে দেখছি তৃতীয়টার মধ্যেও ইমেল নেই। এখানেও দেখা যাচ্ছে রিয়েল এস্টেট এজেন্ট, তাহলে 4 নাম্বারটাও যাই, গিয়ে এখানে ক্লিক করে দেখি ইমেল আছে নাকি নেই। না, এখানেও ওনার ইমেল নেই, তাহলে উনিও বাদ। 5 নাম্বারে দেখি ইমেল আছে নাকি। না, ওনারও ইমেল দেওয়া নেই, তাহলে উনিও বাদ। 6 নাম্বারে দেখি লাইসেন্স ইন্স্যুরেন্স এজেন্ট, না ওনারটা নিব না। রিয়েল এস্টেট এজেন্ট, ওনারটা দেখি, এখানে ক্লিক করে দেখি, না ওনারও ইমেল নেই, উনিও বাদ। রিয়েল এস্টেট এজেন্ট 6 নাম্বারে, ওনারও ইমেল নেই, বাদ। লাইসেন্স এজেন্ট, এখানে ক্লিক করে দেখি, ওনারটাও নেই। ফার্স্ট পেজে একজনেরও ইমেল পাইনি, তাহলে সেকেন্ড পেজ, এখানে ক্লিক করি, কিন্তু ওনার ইমেল উপরেই লিখে দিয়েছে। এখানে ওনার ইমেল উপরেই লিখে দিয়েছে, কন্টাক্ট ইনফো এখানে লেখেনি কিন্তু উপরে লিখে দিয়েছে। দেখি যদি না হয় তাহলে ওনারটা উপরেরটা লিখে দিব। দেখি আপাতত বাদ রাখি, না হলে ওটাই দিব। এখানেও কোনো মেল দেখতে পাচ্ছি না আপাতত। এতগুলো তো করা যাচ্ছে না, আমি এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস করি, এভাবে করে নেই। এটাতেও নাই। কপি লিঙ্ক অ্যাড্রেস, কপি লিঙ্ক অ্যাড্রেস যদি করি তাহলে আমার একটা পজিটিভ দিক আসে, ওটা পরে বলছি। এখানেও ক্যান্ড অ্যাক্সেস, নো ডাটা, ক্যান্ড অ্যাক্সেস মেল, এখানেও কোনো মেল নেই। কপি লিঙ্ক অ্যাড্রেস, ভেরিফাইড ইমেইলে কেন থাকবে না? না, অফ থাকুক আর যা থাকুক ঠিকই, এখানে ঠিকই আসবে। অফ থাকুক আর যা থাকুক আপনি দেখেন এখানে আসলে
কেন আসবে না? রিয়েল এস্টেট ব্রোকার। ও, এখানে অ্যাক্সেস ইমেল। এখানে তো অ্যাক্সেস ইমেল নেই। ও, এখানে তো আসছে। দেখেন এখানে আসছে, এররটা আসছে। উনি কিসে আছেন? একটা পেয়েছি। উনিও ইউনাইটেড স্টেটসে, তাহলে ওনারটাই নেই। ওনাকেই মানে, ওনারটাও হচ্ছে। ওনারটা কেন হলো, ওনারটা কেন হলো না? ক্লিক করলেই হবে, আর দেওয়া আছে যে নেই। তো আমরা এখানে দেখি তাহলে। সবারটা আসার কথা। এটা মনে হয় একটা বাগ, যে দেখাচ্ছে যে আসছে না, নর্মালি আসার কথা। তো আমরা এখানে যেটা করি, নেম না দিয়ে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম দিই। ঠিক আছে। আমরা একটা নতুন একটা সেল নেই। ইনসার্ট সেলস রাইট। তো এখানে আমরা দেই হলো ফার্স্ট নেম, আর এখানে দেই হলো লাস্ট নেম। ওকে। তো সিলি, সিলি, শ্যালি, এটা হলো ফার্স্ট নেম। আর ডওনা মার্থার, এটা হলো লাস্ট নেম। ওকে। কোম্পানি নেম, কোম্পানি নেম এখানে মনে হয়, এটা মনে হয় কোম্পানি নেম। হান্ট স্টেট যেটা আছে, এটা মানে কোম্পানি নেম। হ্যাঁ। এক্সপিরিয়েন্স এটা 6 ইয়ার্স এটা আছে, এটা মানে কোম্পানি নেম। হ্যাঁ, এটা কোম্পানি নেম। এডুকেশন এটা, রাইট। হান্ট যেটা আছে, হান্ট যেটা আছে, হান্ট, হান্ট স্টেট, এটা হলো কোম্পানি নেম। তাহলে এটা হান্ট কোম্পানির নেম দিয়ে দিলাম। কিন্তু এটা এভাবে করে কেন আসলো, এটা হলো কথা। তারপর আমরা ইমেলেরটা ইমেলের দিয়ে দেই। জব টাইটেল, জব টাইটেল এখানে আমরা দেখতে পাচ্ছি রিয়েল এস্টেট ব্রোকার। হান্টটা, হান্ট বলতে এখানে বোঝানো হচ্ছে যে সে খুঁজে দিবে আর কি, তাই। তো আমরা এখানে কপি করে এটা দেই। জব টাইটেল রিয়েল এস্টেট ব্রোকার। কোম্পানি ওয়েবসাইট, যদি ওনার কোম্পানির কোনো ওয়েবসাইট থাকে, আমরা যেটা করতে পারি, ওনার যে কোম্পানির যে নামটা নিয়েছিলাম একটু আগে, এটা আমরা একটু গুগলে সার্চ দিই, দিয়ে লিঙ্কডইন, লিঙ্কডইন লিখলে দেখেন হান্ট রিয়েল এস্টেট। ঠিক আছে। এখানে হান্ট রিয়েল এস্টেট এরা চলে আসবে। তো এটা যে আছে, এটা আমরা এখানে গুগলে এখানে কপি করব। ওকে। কপি করে এখানে দিয়ে দিব। লিঙ্কডইনেরটা সবসময় লিঙ্কডইন দিব। পরে লোকেশন, লোকেশন একটু আগে দেখেছি ইউএসএ তে ছিলেন। এটা আমরা এখান থেকে কপি করি, জায়গাটা এখানে কপি করে দিচ্ছি। And অনেকজনের জিজ্ঞেস করেছিলেন যে সোর্স ইউআরএলটা কোথায়। সোর্স ইউআরএল হলো এখানে সোর্স ইউআরএল। ঠিক আছে। এটা হলো কি, সোর্স ইউআরএল।
তো সোর্স ইউআরএল এখানে দিয়ে দিলাম। তো বলেন আমরা কি সবাই বুঝতে পেরেছি? সবাই কি ক্লিয়ার? এটা কি আমরা পারবো? না, পারে না। তাহলে আমরা আরেকটা দেখি। মনীষা, দেখি মনীষা আপু কেন পারেনি। মনীষা ভাইয়া বলেন তো। ঠিক আছে, আতিক ভাইয়া, থ্যাঙ্কস দিলাম ভাই আপনাকে। মনে ক্লিক করলেই হতো। দেখি আমরা অন্য একটা চেষ্টা করে দেখি। মনীষা ভাইয়া বলেন কি জন্য বুঝতে পারেননি। আমি তো ও আপু, মোবাইলে করব, আর কি ওই কারণে মোবাইলটা আমরা পরে বুঝছি। আপনি আর দেখেন যে যেটা। ইমেল না দিলে কি হবে? ইমেল না দিলে আপনার যে ক্লায়েন্ট তার সাথে কিভাবে যোগাযোগ করবে? ও আচ্ছা। এখন বলেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ মানে ফোনে একটু দেখাই দিলে ভালো হইতো, তাহলে বুঝতে পারছি, যেহেতু দেখি ফোনেই করব। ওনারটা, ওনারটা দেখি। ওনারটা দেখি, ওনারটা ভয় করে ক্লিক করলে আসে নাকি দেখি। না, নো ইমেল। না, সবারটা আসে না। সবারটা আসে না। সবারটা আসে না। এই যে ওনারটা এসেছে। ক্লিক করে দেখতে হবে কারটা আসে কারটা আসে না। দেখেন এখানে কি লেখা আছে আপু। আপু মনে হয় আনমিউট করে গেছেন, আমি আবার মিউট করে দিচ্ছি। মনীষা আপু আনমিউট করেছি। দেখেন ওনার নাম কি। মনীষা আপু বলেন। মনীষা আপু আনমিউট করেন। আপনাকে আনমিউট করেছি। বলেন কি বুঝেননি। না বুঝলে তো আমি বুঝতে পারবো না আপনি কোন জায়গায় বুঝেননি। ফার্স্ট নেম এখানে নিকোলো দিলাম, লাস্ট নেম দিলাম কোরিয়া। ঠিক আছে। তো কোম্পানি নেম এখানে কি দিলাম? কোম্পানি নেম হলো এরমোস। এমোস। জি। যার নাম তার এমনই আসবে। জি। যার নাই তার এমনি আসবে। জি। যার নাই তার এমনি আসবে। এরমেস। তাহলে এটা দিয়ে আমরা একটু দেখবো। মনীষা আপু বলবেন। না বুঝলে তো আমি বুঝতে পারবো না, আপনার সমস্যাটা আমায় বলতে হবে। আমরা দেখি। এরমিস লিংকডিন। দেখতে পাচ্ছি এরমিস লিংকডিনটা নেই। ও, ই হোমস। ই হোমস। দেখি এটা এটা কি সেম ছবি নাকি না। ই হোমস। ই হোমস। দেখতে পেরেছি এটা আছে। এরপর কপি করলাম। কপি করে আমরা এখানে দিয়ে দিলাম কোম্পানি ওয়েবসাইট। এরপর আমরা যদি জব টাইটেলে যাই, জব টাইটেল আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আপনার রিয়েল এস্টেট এজেন্ট। ঠিক আছে। রিয়েল এস্টেট এজেন্ট। রিয়েল এস্টেট এজেন্ট দেখতে পাচ্ছি। এরপরে যদি আমরা এখানে আসি, আর কি বাকি আছে আমাদের? ইমেলটি বাকি আছে। ইমেলটি কিন্তু আমরা পেয়েছি আগে থেকেই। এখান থেকে আমরা এটা কপি করে নিই। কপিড। এটা কেটে দেই। আমার যদি একটু দ্রুত করি আমাকে বলবেন যে স্যার আমি বুঝতে পারিনি, আমি বুঝিয়ে দিব। আমরা রিয়েল এস্টেট এজেন্ট যেটা আছে এটা কপি করেছি। লোকেশনটা নিচ্ছি, লোকেশন নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। এরপর হলো সোর্স ইউআরএল। এই যে সোর্স ইউআরএল এখান থেকে। তো যারা সোর্স ইউআরএল বুঝেননি, যেমন আমাদের যে পল্লব না কি এক ভাইয়া আছে, উনি বুঝেননি, এখন কি বুঝতে পেরেছেন? আমরা
সোর্স ইউআরএল দিয়ে দিয়েছি। তো এখন ভাইয়া বলেন যে আমরা কে কি বুঝিনি, একটু আমাকে বলবেন যে কে বুঝেননি। আমরা কি পারবো এখন নিজেরা করতে? কে পারবেন না একটু বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। সবাই কি পারবো? তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকবে, আগে হোমওয়ার্কটা বলি। আপনাদের হোমওয়ার্ক থাকবে হলো, আপনারা যাদের লিঙ্কডইনটা হয়েছে, অবশ্যই যাদের লিঙ্কডইন হয়ে গিয়েছে, ঠিক আছে, যাদের লিঙ্কডইন হয়েছে, যাদের লিঙ্কডইন হয়নি তাদের তো দরকার নেই। যাদের লিঙ্কডইনটা হয়েছে তারা 10টা লিড বের করবেন। কি করবেন? 10 থেকে 12টা লিড বের করবেন। ওকে, 10 থেকে 12টা লিড বের করবেন, যে কয়টা পারেন। ঠিক আছে, আমি একটি ছবি দিব, আগে ভিডিও দিব, তারপর একটি ছবি দিব, যে কোনো ইন্ডাস্ট্রি। আমি কোনো জব টাইটেল দিলাম না, কোনো ইন্ডাস্ট্রি দিলাম না। কি জন্য দিলাম না? কারণ আপনাদের কিন্তু বেশিরভাগই কানেকশন কম। ঠিক আছে, আপনাদের কিন্তু কানেকশন কম। যদি আমি কোনো দেশ দেই, দেশ সিলেক্ট করে দেই, অথবা কোনো জব টাইটেল দিয়ে দেই, তাহলে দেখবেন আপনাদের আপনাদের সব জায়গায় কি লেখা থাকবে? লিঙ্কডইন মেম্বার। ঠিক আছে, কি লেখা থাকবে? লিঙ্কডইন মেম্বার। পরে দেখা যাবে আপনারা শুধুমাত্র একটা দুটো দিতে পেরেছেন। তো আমি চাই যে কতটুকু পারেন ততটুকু আর কি দেন। আমি ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। এখন কথা হলো, আমরা যদি অ্যাপোলোতে যাই, অ্যাপোলোতে যদি আমরা ফ্রি অ্যাকাউন্ট করি, ফ্রিতে কিন্তু আমরা প্রায় 300টার, প্রায় 100 থেকে 200টার মতো ফ্রি লিড পাবো। ওকে, ফ্রি ক্রেডিট পাবো। ঠিক আছে, ক্রেডিটটা কি একটু আগে দেখেছি আমরা, 100 থেকে 200টা ক্রেডিট পাবো। জি, আমি পোস্ট করে দিব, আমি একটি ছবি পোস্ট করব। ঠিক আছে, আমি একটি ছবি পোস্ট করব। ডেইলি না, ডেইলি না, পার ইয়ার একটা পাবো আমরা যদি আপগ্রেডে যাই। আমি দেখিয়ে দিচ্ছি, এখানে লেখা আছে যে এক্সপোর্ট ক্রেডিট 120 ইয়ার পার ইয়ার। ঠিক আছে, আপনি 120 ক্রেডিট পাবেন পার ইয়ার। ওকে, ফ্রিতে। তো আপাতত আমরা যতটুকু পারি চেষ্টা করব করার। ঠিক আছে, এবং আমি একটু আগে দেখিয়েছি না, আমাদের একটা অ্যাকাউন্টে একটি ইমেল নিলে আমার এতটুকু লাগে, ফোন নাম্বার নিতে গেলে আমার একটা লাগে, যদি আমি ফোন নাম্বারও নিতে চাই আমার একটা লাগবে। আতিক ভাইয়া বুঝতে পারেনি? আমি আবারও দেখাচ্ছি, যেমন এখান থেকে যদি আমি ক্লিক করি, আমার একটি ইমেল যদি নিতে চাই আমার একটা ক্রেডিট লাগবে। কি লেখা আছে? এখানে কিন্তু লেখা নেই, কিন্তু আমার এখানে একটা ক্রেডিট লাগবে, দেখেন। আমার একটা ইমেল নিতে একটা ক্রেডিট লাগবে, এবং একটা ফোন নাম্বার নিতে একটা ক্রেডিট লাগবে। ওকে, যদি আমি এখানে ফোন নাম্বারও অ্যাড করি ইমেলের সাথে, যদি আমি ফোন নাম্বারও অ্যাড করি, ঠিক আছে, ধর আমি ফোন নাম্বারও অ্যাড করলাম। ক্লিয়ার? তো আমরা এখানে ফোন নাম্বার অ্যাড করলাম। তো আমরা প্র্যাকটিস অনুযায়ী যতটুকু পারি করার চেষ্টা করব। ধরেন আমি ফোন নাম্বারও অ্যাড করলাম, আমার এখানে কতটুকু করেছিলাম, এখানে ফোন নাম্বার অ্যাড করে নিই, ফোন নাম্বারটা অ্যাড করে দিই। ওনার যদি পার্সোনাল ফোন নাম্বারটা অ্যাড করতে চাই, ক্লিক করে দেই, দেখি খুঁজে নিচ্ছে, কোনো ফোন নাম্বার নেই। তাহলে ওনার অফিসের ফোন নাম্বারটা আমরা অ্যাড করে দিই।
অফিসের ফোন নাম্বার হলো এটা। অফিসের ফোন নাম্বারটা আমরা অ্যাড করে দিয়েছি। প্লাসটা কেটে দিয়েছি। ওকে। লিড জেনারেশনে কোনো ফুল ফ্রি এক্সটেনশন নেই। তারপর এখানে আসি, এখান থেকে আমরা এটুকু আমরা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে। তো এখান থেকে আমরা কি করলাম, গিয়েছি। ঠিক আছে। যদি ফোন নাম্বার অ্যাড করতে চাই ভাই অ্যাড করতে পারবো। তো আমরা বুঝতে পেরেছি। তো আমরা ফার্স্ট নেম লাস্ট নেম, আমার কি, আমাদের কিন্তু অবশ্যই কি কি থাকা লাগবে, আমাদের হোমওয়ার্কের যে কোনো ইন্ডাস্ট্রি, কি বলেছি, যে কোনো ইন্ডাস্ট্রি লিড কালেক্ট করব, অবশ্যই ইমেলটি থাকা লাগবে। ইমেলটি থাকা লাগবে, লোকেশন থাকা লাগবে, লোকেশন থাকা লাগবে, এবং অবশ্যই আমরা রেডি করে রাখবো যতটা পারি 10 থেকে 12টা ট্রাই করব। ওকে। ইমেল লোকেশন মাস্ট। এবং জব টাইটেল যদি দেই তাহলে জব টাইটেল আর কি দিব। আগে ভিডিও পোস্ট করব, তারপরে আমি এই যে এরকম একটি ছবি আমি দিয়ে দিব, আমি দেখিয়ে দিচ্ছি। এরকম একটা ছবি আমি পোস্ট করে দিব। ছবির নিচে সবাই শুধুমাত্র কমেন্ট করবেন। কি কমেন্ট করবেন? এখানে শেয়ার লেখা আছে না, শেয়ারে ক্লিক করে আপনার যে এটা আছে এখানে রেস্ট্রিক্টেড থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে এখানে কপি লিঙ্ক করবেন। ঠিক আছে। কপি লিঙ্ক করে এই যে ছবি দিব, এই ছবির নিচে আপনি পোস্ট করবেন। আমরা ক্লিয়ার? কপি লিঙ্ক করে এটা কমেন্ট করবেন। পোস্ট করবেন না, মানে কপি, কপি করবেন। ঠিক আছে। কমেন্ট করবেন, এই ছবির নিচে কমেন্ট করবেন, আলাদা পোস্ট করবেন না। নো পোস্ট। আমাদের ইয়ে কিন্তু পোস্ট করবেন না, এটার নিচে কমেন্ট করবেন। আর এখানে শুধুমাত্র হোমওয়ার্ক কমেন্ট করবেন। আজ অন্য কোনো কথা কমেন্ট করবেন না। ঠিক আছে। আমরা ক্লিয়ার? আশা করি আমাদের সকল কোশ্চেনের আনসার আমরা পেয়ে গেছি। ঠিক আছে। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। 1 মিনিট, মোবাইলটা দেখার কথা ভুলে গিয়েছি। আমাকে একটু সুযোগ দেন। যারা মোবাইলে আছেন, আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন? তো যারা মোবাইলে আছেন তারা প্রথমে একটি ব্রাউজার ডাউনলোড করবেন। ঠিক আছে। আমার প্লে স্টোরে যাব। ঠিক আছে, প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে সার্চ দিব হলো কিউই ব্রাউজার। কি বলেছি? কিউই, কিউই ব্রাউজার। কিউই ব্রাউজার কোথায়? এটা তো এখানে থাকার কথা। কিউই ব্রাউজার কি করে দিয়েছে নাকি? ব্রাউজার, এটা তো কিউই না। কিউই ব্রাউজার মনে হয় এখান থেকে বের করে দিয়েছে।
তাহলে তো আরেকটা সমস্যা। কিউই ব্রাউজার দেখতে এরকম, ঠিক আছে? এটা হলো কিউই ব্রাউজার। এখন যদি আমাদের প্লে স্টোর থেকে অমিট করে দেয় তাহলে তো আরেকটা সমস্যা। তাহলে আমাদের কিউই ব্রাউজারটা বের করে নিতে হবে। কিউই ব্রাউজার ডাউনলোড। গুগলে যাই। নেট কেন এরকম করছে? গুগল। ডেস্কটপ মোডটা একটু অফ করে দিই আপনাদের জন্য। কিউই ব্রাউজার ডাউনলোড। প্লে স্টোর থেকে বাদ দিয়ে দিয়েছি কিউই ব্রাউজার। তো আমরা অন্য জায়গা থেকে ডাউনলোড করে নেই কিউই ব্রাউজার এপিকে। এখানে ক্লিক করি। আপনাদের একটু বলেন তো, আপনার আহ, আপনাদের সবার কি কিউই ব্রাউজারটা ইসে আছে নাকি? আমার প্লে স্টোরে আর কি পাচ্ছি না। আমার প্লে স্টোরে পাচ্ছি না। এটা হলো কিউই ব্রাউজার আর কি, ঠিক আছে? নর্মালি প্লে স্টোরে থাকে, এখন কেন জানি পাচ্ছি না আর কি। আমাদের কিউই ব্রাউজারে আর কি চলে। ঠিক আছে, তো এইটা আমরা এখান থেকে না হলে এখান থেকে ডাউনলোড করে নিব। ঠিক আছে, না হলে যে এখান থেকে আমরা ডাউনলোড করে নিব বাইরে থেকে। এখানে গিয়ে আমরা যে ডাউনলোড এপিকে দেখতে পাচ্ছি সবাই, ডাউনলোড এপিকে, এখান থেকে এপিকেটা ডাউনলোড করে নিব। এখানে এরকম যদি আসে, এর অ্যাডভান্সডে ক্লিক করব। অ্যাডভান্সডে ক্লিক করে প্রসিড টু এবিকে পিওর ক্লিক করব। এখানে কি আসছে? ব্যাক করি। ডাউনলোড কেন আসলো? ও সরি, এই যে এখানে এই দুটো অল ভেরিয়েন্টস। এটাই মনে হয়। দেখেন আমার ডাউনলোড শুরু হয়ে গেছে। দেখেন আমার ডাউনলোড শুরু হয়ে গেছে। ওই যে এক ভাইয়া দিয়েছে। কিউই ব্রাউজার এটা দিয়ে হবে নাকি এটা আমার শিওর না। যে কিউই ব্রাউজার দিয়ে দিয়েছেন এটা দিয়ে হবে নাকি আমার শিওর জানা নেই।
একজন বলছেন মাইস ব্রাউজার দিয়ে হবে। এটা আমি এখন দেখিনি আর কি, মাইস ব্রাউজার ইউজ করিনি। ও তাহলে হয়, তাহলে মাইস ব্রাউজারতে ট্রাই করে দেখেন। যদি হয় তাহলে ট্রাই করে দেখেন। 100% না? তাহলে মাইস ব্রাউজারতে ট্রাই করে দেখেন। এক ভাইয়া বলছেন মাইস ব্রাউজার দিয়ে হয়, কি ব্রাউজারে ট্রাই করেন, না হলে মাইস ব্রাউজারে ট্রাই করে দেখেন। এক ভাইয়া বলছেন কি ব্রাউজার যেহেতু চলছে না, তাহলে মাই ব্রাউজার এটাতে ট্রাই করে দেখতে পারেন। এটা দিয়ে আমি ট্রাই করি না এখনো। ওকে, তাহলে এটাতে ট্রাই করে দেখবো, ঠিক আছে। এটাতে ট্রাই করে দেখেন। তো আমি আপাতত আমার কাছে কিউইটা আছে, কিউইটা দিয়ে আমি দেখাই, ঠিক আছে। আমি কিউইটাতে দেখাই। আমার লিঙ্কডইনটা অলরেডি আছে এখানে। মাইস দিয়ে করেন আর কিউই দিয়ে করেন, দুটো একই রকমই হবে। আমার কথা হলো গুগল ক্রোম দিয়ে হবে না। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টি? মাইস দিয়ে আমি করে দেখবো, কিন্তু গুগল ক্রোম দিয়ে হবে না, এটা তো এতটুকু আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বললাম। তো আমরা একটু দেখি। এটা আগে আমার লিঙ্কডইনে ঢুকি। মোবাইল ডাটা দিয়েও যদি স্লো করে। গুগলে ঢুকি। গুগল থেকে আপনাদের জাস্ট দেখাই অ্যাপোলো এক্সটেনশনটা কাজ করে। কোনো কারণে এখন না, পিসি লাগবে না, মোবাইল দিয়েও চলবে। নেটটা একটু ইয়ে করছে দেখে এরকম হচ্ছে। আর মোবাইলটা একটু পুরানো। আর মোবাইলটা, না না, অন্য ব্রাউজারে চলবে না। ওই যে ভাইয়া যেমন বললো মাইলস ব্রাউজারে চলবে আর কিউই ব্রাউজারে চলবে, ঠিক আছে। তো আমরা একটু যাই এখান থেকে গুগল। আমরা এখান থেকে অ্যাপোলো লিখেছিলাম না, অ্যাপোলো, অ্যাপোলো এক্সটেনশন লিখি। অ্যাপোলো এক্সটেনশন লিখেছি। এরপরে এখানে অ্যাপোলো ডট, এখানে যে আছে এখানে যাই। দেখেন আমার মোবাইলে কিন্তু আসছে, এসেছে। আমরা কি দেখতে পাচ্ছি অ্যাড টু ক্রোম? দেখেন আমার মোবাইলে কিন্তু অ্যাড টু ক্রোম দেখা যাচ্ছে, দেখেছেন? তো আমি এখানে কিন্তু অ্যাড টু ক্রোম যে আছে এটা কিন্তু আমি ক্লিক করলাম, ওকে। এরপরে ওকেতে আছে, ওকেতে ক্লিক করলাম। দেখেন আমাদের ঠিক মোবাইলের মতো হয়েছে না, পিসির মতো হয়েছে, দেখেন একবারে পিসির মতো অবস্থা হয়েছে।
তো আমরা এখান থেকে এটা ব্যাক করে এখানে আসি, এটাকে ব্যাক করি। ব্যাক করে আমরা এখানে লিখবো সে আগের মতো অ্যাপোলো। অবশ্যই ডেস্কটপ মোডটা অন থাকবে। আমরা apollo.io লিখবো। আইও লিখে সার্চ করব। অলে যাই, বড় করে দেই, বড় করি, অলে যাচ্ছি। যেহেতু এখানে কোনো কার্সর নেই তাই আর কি একটু বুঝতে হার্ড হবে, ঠিক আছে? তো apollo.io লিখছি। বারবার এটা কেন আসছে জানি না, apollo.io লিখেছি। এরপরে আমরা যে প্রথমটা যে আছে প্রথম লিঙ্কে যাচ্ছি। এরপরে যেখানে দেখছেন থ্রি ডটস দেখতে পাচ্ছেন, বার্গারের মতো একটি ছবি আছে। দেখেন এখানে বার্গারের মতো ছবি আছে। তো এই জায়গায় আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে একবারে নিচে দেখতে পারবো লগ ইন আছে। তো এখানে আমরা লগ ইন করবো। তো লগ ইন করলে আমাকে গুগলে লগ ইন করতে বলবে, সেই আমার পিসির মতো। ওয়েট করতে হবে। দেখেন আমার অলরেডি লগ ইন হয়ে গিয়েছে। এরপর আমরা আমাদের লিঙ্কডইনে ঢুকি। লিঙ্কডইনে ঢুকার পরে আমার দুইয়ের পাশে দেখেন থ্রি ডটস আছে। দেখেন দুইয়ের পাশে তিন ডট আছে, তিন ডটে ক্লিক করব। তিন ডটে ক্লিক করলে দেখবো apollo.io এখানে ক্লিক, এখানে আছে, ঠিক আছে? এর মানে আমার কাজটা এখন করবে। তো একই রকম আমি এখানে ক্লিক করি, সার্চে ক্লিক করি। সার্চে ক্লিক করে আমরা রিয়েল এস্টেট এজেন্ট লিখি, স্টেট এজেন্ট লিখি, লিখে সার্চ দেই। তারপর পিপলে সার্চ দেই। তো আপাতত প্রথমে যেটা আছে একটা সার্চ করে দেখি। ক্লিক করেছি। দেখেন চলে এসেছে। আমরা কি সবাই দেখেছি? আহ, চলে গেছে। তো আমরা কি বাকিটা পারবো? আশা করি বাকিটা পারবো। যাদের এই সমস্যা আছে তারাও একটু দেখবেন। এখানে আসেন, হ্যাঁ, যান ওদিকে যান। আপনার মেলে যান, লিঙ্কডইনে যান। এখানে যে দেখেন নিচে যান, নিচে গিয়ে দেখেন, ছোট করেন। আপনার এটা পুরাটা তো আসছে না। এখানে নিচে দেখেন, নিচে যে ওইখানে একটা লিংক আছে দেখেন, চেক করুন। ডেস্কটপ মোডে যান, ব্যাক করেন, মানে ওই উপরের ট্রান্সলেট প্লেসে ক্লিক করেন, ট্রান্সলেট পেজ। জি ওই যে বুঝতে পারছি।
আবার ডেস্কটপ মোডে যান। ওই উপরে ট্রান্সলেটটা বাদ দেন। এখন একটু বড় করেন, দেখেন উপরের দিকে লাল দাগ পড়বে একটু পরে। জি স্যার। যদি নাই পড়ে তাহলে ইসে যান, প্রোফাইলে যান, এই যে আপনার এই মেনুতে যান, এটা কাটেন, এটা আচ্ছা কাটেন, জি। মিটে ক্লিক জি করেন। স্যার। কোথায় স্যার? ওই উপরে দেখেন যেটাতে প্রোফাইলে ঢুকেন আর কি, প্রোফাইলে ঢুকেন ওখানে ক্লিক করেন, ওখানে ক্লিক করে সেটিংসে ক্লিক করেন। ওই উপরে ডান দিকের নোটিফিকেশনের পাশে, জি স্যার। নোটিফিকেশনের পাশে একটা জায়গায় ক্লিক করে মাই প্রোফাইলে যান না? নোটিফিকেশনের পাশে ডান দিকে দেখেন একটা আপনার ছবি থাকার কথা, ছবি থাকার জন্য একটা গোল ছোট দিকে আছে, জি জি। এটা কাটেন। নোটিফিকেশনের পাশে উপরের রতে, উপরের সারিতে, সবার জি উপরের জি। সারিতে মেসেজ নোটিফিকেশন তারপরে মি দিয়ে ওখানে দেখেন আছে, ওখানে ক্লিক করেন। যেটা দিয়ে সাইন আউট করা যায় ওখানে ক্লিক করেন, হ্যাঁ। এখান থেকে দেখেন যে সেটিংসে যাওয়ার জায়গা আছে, সেটিংস এন্ড পরিষেবা দেখেন, সেটিংস লেখা আছে। সেটিংস। সেটিংস গোপনীয়তা, হ্যাঁ। সেটিংস গোপনীয়তা। হ্যাঁ, এখান থেকে ডান দিকে ডান দিকে যান, ডান দিকে, ডান দিকে নাকি বাম দিকে, বাম দিকে যান, আপনার বাম দিকে সাইন ইন ও নিরাপত্তা, এখানে ইমেল অ্যাড্রেসে যান। ইমেল। ইমেল অ্যাড্রেস, হ্যাঁ। জি। ডান দিকে দেখি এখন, হ্যাঁ, রিসেন্ট ভেরিফিকেশন লিঙ্ক। রিসেন্ট। এখন আপনার মেইলে যান, মেল অ্যাড্রেস। মেইল অ্যাড্রেস, মেইলে যান, মেইলে যান, এই মেইলটায় যান। একটু আগে জিমেল খুলে বের করলেন না? জি জি জি। খুলে বের করাই দিচ্ছি না আপনার মেইলে, মেইল বক্সে যান, ওই উপরেরটায় যান তাহলে, প্রথমটায়। উপরে ক্রস চিহ্ন দেন, ক্রস চিহ্ন দেন, ইমেলের পাশে দেখেন ক্রস চিহ্ন দেন। আপনি মোবাইল চালাতে পারেন না। হ্যাঁ, উপরে প্রথমটায় যান, প্রথমটায় ঢুকেন, নাও লেখা আছে। জি। নাও লেখা আছে, এখানে ক্লিক করেন। স্যার ক্লিক নিচ্ছে না। ক্লিক কেন নিবে না? নাও লেখা আছে এখানে, প্রথম যে মেলটা, মেলটায় ক্লিক করেন। ক্লিক করতে পারছেন না না? স্যার ক্লিক নিচ্ছে না, ক্রস চিহ্ন দেখাচ্ছে কিন্তু ক্লিক নিচ্ছে না। ঠিক আছে, আমি কেটে দিই। এখন কি যায়? এখন গিয়েছে। জি না স্যার, যাচ্ছে না। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, আজকের জন্য এটুকুই। তো পরে আবার, আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আবার নেক্সট ক্লাসে। ঠিক আছে? স্যার, জি বলেন। স্যার হচ্ছে আসেনি তো, সার্চ দিলাম। আপনারটা স্যার ইয়াতে দিয়ে দেন, আমাদের ওই যে গ্রুপটাতে।
অলরেডি অনেক হয়ে গেছে, এই যে নেন আপনার দিয়ে দিচ্ছি। স্যার দেন দেন স্যার। নেন, এত চাচ্ছেন, দেন দিয়ে দিচ্ছি। জি স্যার একটু দেন। দিয়ে দিলাম। তো সবাই খুব ভালো থাকবেন। আজকের জন্য এটুকুই। গুড নাইট। জি স্যার। বাই। আজকে অনেক রাত হয়ে গেছে, পরের দিন আবার সাদিক ভাইয়া পরে কথা হবে, ঠিক আছে ভাইয়া? সবাই ভালো থাকবেন।